we basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the they're doing. Do you understand that? 12 দিনের বিধ্বংসী সহিংসতায় 3 ঘণ্টারও বিরাম মেলেনি। তার আগেই অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরান ইসরায়েল দুই দেশের বিরুদ্ধেই। প্রতিক্রিয়ায় এভাবেই ক্ষোভ জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ভোরেই নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান কার্যকর হয়েছে ইরান ইসরায়েল অস্ত্রবিরতি। নতুন করে সংঘাত উস্কে না দিতে অনুরোধ জানান দুই দেশের প্রতি। সে অনুরোধ উপেক্ষার খবরে বিশেষ করে ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলের প্রতি ভীষণ অসন্তোষ জানান ট্রাম্প। They violated, but Israel violated it too. Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I've never seen before. The biggest load that we've seen. I'm not happy with Israel. You know, when I say, okay, now you have 12 hours, you don't go out in the first hour and just drop everything you have on them. So I'm not happy with them. I'm not happy with Iran either. But I'm really unhappy if Israel's going out this morning. সংঘাতের 12 দিনে সোমবার অন্যতম রক্তক্ষয়ী রাত পার করে ইরান। বীরসেবা সহ ইসরায়েলের বিভিন্ন শহরেও ইরানের হামলায় প্রাণহানি হয় অনেকের। তবে যুক্তরাষ্ট্র আর কাতারের মধ্যস্থতায় অস্ত্রবিরতি কার্যকর হয়েছে বলে বিশ্ববাসীকে ট্রাম্প নিশ্চিত করার পর আর একটিও হামলা হয়নি ইসরায়েলে, বলছে তেহরান। মঙ্গলবার ভোরে সবশেষ ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর থেকে নীরব তেহরান, জানায় বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে সম্মতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। ভোর থেকেই অস্ত্রবিরতি কার্যকর হলেও উচ্চ সতর্ক থাকার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। צה"ל עמד בצורה מלאה בכל היעדים שהוגדרו במבצע עם כלביא. הרמטכ"ל הנחה את צה"ל לשמר רמת דריכות גבוהה ומוכנות לתגובה עוצמתית על כל הפרה של הפסקת האש. এ ঘোষণার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস দাবি করেন অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে ইরান। ইসরায়েলের আকাশে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের পর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। এদিকে বিরামহীন হামলা পাল্টা হামলার প্রায় 2 সপ্তাহ পর ইরানের রাজধানী তেহরানের পরিস্থিতি অনেকটাই থমথমে। সংঘাতে দেশটিতে 600-র বেশি মানুষ নিহতের খবর নিশ্চিত করেছে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। নুজহাত কামাল, এখন বিশ্ব।